ওই চাল কুমড়ো গাছ এনাও দা। ও তো এই বাঁশ এই কি করবে? ও তা দেখো এই একটা চাল কুমড়ো গাছ হচ্ছে, মানে বর্ষাকাল তো এখন একা একা এই চাল কুমড়ো গাছ পুঁইশাক গাছটা হচ্ছে। তো ওই চাল কুমড়ো গাছটা হচ্ছে আর কি একটু বড় হয়েছে, তো গাছটা যেখানে হয়েছে সেখান থেকে তুলে আর কি আমাদের এই দেখো এই মাচানে দেয়া হবে। আর এই মা কুঞ্চি কাটছে ওই গাছটা এই আর কি কুঞ্চিতে পেঁচিয়ে দেবে, তাহলে ওই কুঞ্চি বরাবর মাচানে উঠে যাবে। ওই মাচানে আমাদের ওই লাউ কুমড়ো টুমড়ো দেওয়া হয়, তাই এবারে আর সেগুলো কিছু দেওয়া হয়নি, মাচানটা খালিই পড়ে আছে। দেখো মা ওই যে কুঞ্চি নিয়ে এসছে সেই কুঞ্চি ওই মাচানে তুলছে। এই দেখো এই চাল কুমড়ো গাছ এই বর্ষাকালে একা একাই হয়েছে এই গাছ। চাল কুমড়ো গাছটা এমন জায়গায় হয়েছে, ও এখান থেকে একটু কুঞ্চি দিয়ে সাপোর্ট দিয়ে দিলে ও গাছ যেহেতু বড় হয়ে গেছে, তো একটু কুঞ্চিতে পেঁচিয়ে দিলে মাচানে উঠে যাবে খনি, আলাদা করে আর যে হচ্ছে গোড়া থেকে তুলে আর অন্য জায়গায় বসাতে হবে না। কটা গাছ মা? ও তো 3-4টে গাছ এখানে আছে। এই বৃষ্টি হচ্ছে তো গাছগুলো বেশ বড় হয়েছে। ওই ওই গোড়ায় কুঞ্চিব তো, দেখো ছিঁড়ে যায় না যেন। আমিও কটা পুঁই শাক গাছ দেখেছি, দেখি আজকে আর পুঁতবো না, অন্যদিন পুঁতে দেবো, এই মাচানের সাইডেই পুঁতবো। মা এই বাসনা ছিঁড়ছে কেন দেখো ওখানে, এই এই কেটে নিয়ে আর কি গাছ বাঁধবে, কারণ গাছ যদি দড়ি দিয়ে বাঁধা হয় তো এই গাছ আর বাঁচবে না। তো ওই জন্য এই দেখো ওই কলা পাতা, ওই শুকনো কলা পাতা ওই ওই নিয়ে দড়ির মতন করে হালকা করে কেটে নিলে এবার আলতো করে একদম বাঁধবে, আলতো করে ওই দড়িটা দিয়ে বেঁধে দেবে।
দেখো এই যে কুঞ্চি পুঁতে নিয়েছে ওই চাল কুমড়ো গাছের গোড়া বরাবর। এবারে ওই কুঞ্চির সাথে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিয়ে একদম মাচানে তুলে দেবে। ইয়ে বাবা, অ্যাকচুয়ালি এই বাঁশগুলো অনেক দিনকার হয়েছে, বাঁশ পাল্টানোও হয়নি তো। এই দেখো এই জায়গাটা ভেঙে যাচ্ছে। হাই, আমার মা আরও হচ্ছে এই গাছ দেখো কুঞ্চি বেয়ে 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 এই মাচানে তুলে দিয়েছে। এই গাছের চাল কুমড়ো হলে তোমাদেরকে আগে অবশ্যই দেখাবো। চাল কুমড়ো গাছ পুঁতে দেওয়ার পরে স্নান করে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর বিকালে দেখো মা এখন কি করবে। এই আপাতত এই এখানে তো আমাদের এই সর্ষে গাছ রাখা হয়, আর এই উপরে একটু ছাউনি মতনও দেওয়া আছে। তো এখানেই আপাতত এই কাঠের এই যে বোঝা করা না, এইগুলো ওখানে সাজিয়ে রাখা হবে। আর যেহেতু উপরে ছাউনি দেওয়া আছে, বৃষ্টিটাও তেমন আর মানে লাগবে না, ওখানে বৃষ্টি টোটালি পড়বেই না। আর যদিও বা এটা সাইড দিয়ে ছিটে পড়া পড়ে, তো সেই অনুযায়ী রেখে দেওয়া হবে। না একেবারে ঘেমে চান করে যাওয়ার মতন অবস্থা। আর ওখানে এমনিও সেই আমাদের ওই সৃষ্টি গাছের ছোট ছোট কাঠ ওখানে ওইদিকে রাখা আছে। আর এই দেখো এখানে ইঁদুরে মাটি তুলেছে দেখো। তো ওই সব বোঝাগুলোই আর কি ওইভাবে সাজিয়ে রাখা হবে।
সন্ধ্যে দিয়ে নিলাম, আর আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। তো আজকে ভিডিও রইল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে।